সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 6 ডিসেম্বর শুক্রবার, এখান থেকেই আমার ব্লগটা শুরু হলো। এখন 8টা, সকালের চাটা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়েই না খুব তাড়াতাড়ি কাজ সারবো। কেন জানেন? আজকে একটু বেরোবো। কোথায় যাব জানেন? চিড়িয়াখানায় যাব আজকে। এখন তো শীতকাল না, শীতকালে কি ঘরে বসে থাকতে ভালো লাগে? তাই জন্যে চিড়িয়াখানায় যাব। তা আপনারাও তো অবশ্যই যাবেন। তাড়াতাড়ি রেডি হয়ে নিন তাহলে। আসলে 150 বছর পূর্তি হয়েছে তো চিড়িয়াখানার। তা শুনেছি যে সেই জন্য অনেক কিছু নতুন করে সাজিয়েছে চিড়িয়াখানাটাকে। তা চলুন একবার গিয়েই দেখে আসি কীরকম কী সাজিয়েছে, কীরকম কী ব্যাপার। তো তাহলে রেডি হয়ে নিন, চটপট টিফিন খেয়ে রান্নাবান্না সেরে আবার দেখা হবে। রান্নাবান্না সেরে স্নান টানও করে নিয়েছি। এখন 11টা বাজে। আপনাদের দেখাই কি রান্না করলাম খুব তাড়াতাড়ি। এই যে ডাল, পালং শাকের তরকারি আর ডিম ঝাল, আর ভাত তো আছেই। চটজলদি এটাই করে নিয়েছি। কোথাও গেলে অত রান্নার ঝামেলা করলে হয় বলুন? একটু চটপট শর্টে রান্না করে নিয়েছি ওই জন্য। এবার খাবো, খেয়ে দিয়ে রেডি হব। রেডি হয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চিড়িয়াখানায় যাব বলে পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন এই 12টা বাজে, এইবার ট্রেন ধরবো। আপনাদেরও চান খাওয়া হয়ে গেছে তো? তাহলে চটপট বেরিয়ে পড়ুন, আবার চিড়িয়াখানার সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এসে গেছি চিড়িয়াখানার সামনে। চলুন তাহলে এবার ঢোকা যাক। প্রথমেই এখন বাঁদর দেখতে পাচ্ছি। সে আপাতত গাছে ঝুলছে, আমাদের কাছে আসছে না। আজ কিন্তু কোনো ছুটির দিন নয়, তবুও দেখুন কত মানুষ এসেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে জন্তু জানোয়ার দেখতে। চলুন এবার বাঘ মামাকে দেখাই, সামনেই টাইগার ডেন। তাহলে সবাই মিলে একটু বাঘ দেখে আসি। চিড়িয়াখানার মূল আকর্ষণ বাঘ মামাকে দেখতে এবার আমরা চলে এসেছি। সামনে বাঘটাকে দেখুন কেমন মস মস করে ঘুরে বেড়াচ্ছে। বাঘ কিন্তু খুব স্বাস্থ্য সচেতন, হয়তো কিছুক্ষণ আগেই খেয়েছে, তাই এখন পায়চারি করে সেই খাবারটাকে হজম করছে। বাঘ মামাকে দেখলেন তো কিরম পায়চারি করছে, ইভিনিং ওয়াক করছে, খুবই শরীর সচেতন। তো চলুন আর এরপর দেখি আমরা আবার কি দেখা যায়। যখন যেটা চোখে পড়বে সেটাই আপনাদের দেখিয়ে দেবো। আসুন তাহলে। এবার চোখের সামনে সাউদার্ন স্কিমার দেখুন, আমি ছবিটা দেখাচ্ছি আপনাদের। একটু বেশ বড় টাইপের পাখি, পা গুলো সরু সরু।
ভেতরে আরো অনেকগুলো আছে, 2-3টে দেখতে পাচ্ছি। অনেকটা সেই এমু পাখি টাইপের দেখতে, বডিটা ফোলা আর পা গুলো সরু সরু। চলুন এবার আমরা কিছু প্যারট দেখে নিই। সামনেই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গ্রে প্যারট। গ্রে মানেই বুঝতে পাচ্ছেন এদের শরীরটা হচ্ছে গ্রে কালারের, আর লেজের শেষ দিকটা রেড। আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন, বেশ অনেকগুলোই সংখ্যায় রয়েছে গ্রে প্যারট। এরপর চলুন আমরা এগিয়ে যাই অন্য আর এক ধরনের প্যারট দেখতে। এইটা হচ্ছে মেক্সিকান রেড হেডেড অ্যামাজন প্যারট। ওই যে প্যারটগুলো আমরা সাধারণত দেখে থাকি, গ্রিন কালারের বডি আর রেড ঠোঁট, সেইটাই হচ্ছে এই প্যারট। এখানেও খাঁচার মধ্যে বেশ অনেকগুলোই রয়েছে, আপনারাও দেখে নিন ভালোভাবে। খাঁচায় তো আমরা দেখেই থাকি, তো এটা একটু আলাদাভাবে দেখা। এখন আমরা অনেক খাঁচায় পাখি দেখলাম, বেশ কয়েকটা। তো এবার আমরা ওয়াকিং বার্ড অ্যাভিয়ারিতে ঢুকবো, যেখানে আমরা খাঁচায় মানে আমরা টানেলের মধ্যে দিয়ে যাব আর পাখিরা বাইরে ছাড়া থাকবে। তো চলুন দেখি নতুন কি পদ্ধতি। এখন আমরা চলে এসেছি ওয়াকিং অ্যাভিয়ারির সামনে। এখানে সামনেই দেখতে পাচ্ছি একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টে লেখা আছে যে এখানে কি কি পাখি আপনারা দেখতে পাবেন, তাদের নাম, তাদের কি কি বৈশিষ্ট্য, সব এখানে এই চার্টটার মাধ্যমে দেওয়া আছে। তাহলে চলুন দেরি না করে আমরা অ্যাভিয়ারির ভেতরে যাই। মেয়ে তো আগেই ঢুকে পড়েছে, আমিও চলুন যাই, গিয়ে দেখি এই অ্যাভিয়ারির সুন্দর সুন্দর পাখিগুলো কিরকম, তার সৌন্দর্য, কে কি করছে, এগুলো দেখি চলুন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কালারফুল পাখি। আপন খেয়ালে ওরা খাবার খাচ্ছে। আর এই যে লাল জুটি মোরগটি, ইনিও নিজের খেয়ালে নিজেকে নিয়ে মেতে আছেন। এরপর দেখুন মাথার ওপরে কতগুলো হাঁড়ি দেখতে পাচ্ছেন, এইগুলো পাখিদের বাসার মতো করে তৈরি করে দেওয়া হয়েছে। এই হাঁড়িগুলোতে একটা করে গর্ত করে দেওয়া হয়েছে, আর ভেতরে এই খড়বিচুলি কিছু ভেতরে দেওয়া হয়েছে। এই হাঁড়ির মধ্যে পাখিরা নিজেদের বাসার মতো আপন খেয়ালে ঢুকছে আর বেরোচ্ছে। রাত্রেবেলা নিশ্চয়ই এর মধ্যেই পাখিগুলো থাকে। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে পাখিদের স্নান করার বা জল খাওয়ার একটা সুন্দর জায়গা এখানে করে দেয়া হয়েছে। এখানে একটা বড় হাঁস দেখতে পাচ্ছি, দুটো হাঁস রয়েছে, চুপচাপ বসে রয়েছে, মনে হচ্ছে যেন ডিমে তা দিচ্ছে। দেখে মনে হচ্ছে যেমনি ডিমে তা দেওয়ার সময় ডিমটাকে ঢেকে বসে থাকে, সেইভাবে বসে আছে। এদিকেও দেখুন ব্রাউন রঙের কি সুন্দর পাখিগুলো। পাখি যখন খাঁচায় থাকে তখন একরকম, কিন্তু ছাড়া রয়েছে তো তার সৌন্দর্যটা অন্যরকম লাগছে দেখতে। আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আর পাখিগুলো দুপাশে ছাড়া রয়েছে। এটা সামনেই জাতীয় পাখি ময়ূর, কিন্তু ভালো করে পোজ দিচ্ছে না, একটু ফিরে তাকিয়েছে আমাদের দিকে। পাখা মেললে দেখতে সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই, ওরা তো স্বাভাবিক নিয়মেই চলবে না। এখানেও হাড়ির মধ্যে অনেক পাখি রয়েছে, নানা রকম পাখি। বাসা থেকে কোনোটা বেরোচ্ছে, আবার কোনোটা ঢুকে যাচ্ছে। আমরা চলে এসেছি ওয়াকিং অ্যাভিয়ারির একেবারে শেষ প্রান্তে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধূসর ময়ূর।
সাধারণত আমরা ময়ূর দেখি ময়ূরকণ্ঠী রঙের, তো এটা সেরকম নয়, এটা সম্পূর্ণ অন্যরকম দেখতে। এটা হচ্ছে ধূসর ময়ূর, এর বডিটা পুরো ধূসর রঙের। দুখানা ময়ূর এই খাঁচার মধ্যে রয়েছে, আপনারা ভালো করে দেখে নিন। ধূসর ময়ূর, যদি পেখম তুলতো তাহলে হয়তো আরো ভালোভাবে আমরা বোঝাতে পারতাম, কিন্তু সেটা তো হচ্ছে না, তাই আপনারা এমনিই দেখে নিন ধূসর ময়ূর। ওয়াকিং অ্যাভিয়ারি সুন্দর পাখিদের সৌন্দর্য দেখার পর এইবার আমরা এগিয়ে চলেছি আরো অন্যান্য পশুদের দেখব বলে। আসুন আপনারাও আমাদের সঙ্গে চলুন। এই ছিল আজকের চিড়িয়াখানা সফর। আপনাদের যাদের বাড়িতে বাচ্চারা আছে তাদের নিয়ে ছুটির দিনে অবশ্যই চলে আসতে পারেন। নতুনভাবে সাজানো চিড়িয়াখানা দেখতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না। আর নতুন ব্লগে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। শুভরাত্রি।